আমরা আসলে আপনাদেরকে ইনভাইট করেছি দুটো বিষয় জানাতে। তো প্রথমেই আমার ডেপুটি প্রেস সেক্রেটারি আপনার একটু আগে আমরা জানিয়েছি যে জাতির উদ্দেশ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ভাষণ দিবেন। তো সেটা আমরা 7টায় রেখেছি, বাট আমরা হয়তোবা এটাকে 10টা মিনিট এগিয়ে আনার একটা ইচ্ছা আছে, এটা আমরা দেখছি। তো সে বিষয়ে উনি বলবেন এটার স্পিচের বিষয়ে। আর আমি কালকে আমরা চায়না ভিজিট যাচ্ছি, বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট। চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন এটা একটা মাইল ফলক ভিজিট। আমরাও চাচ্ছি যে এখানে মূল ফোকাসটা আমাদের গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের মূল ফোকাস হচ্ছে সেখানে যে অবভিয়াসলি মানে হাইলাইট অফ দিস ভিজিট হচ্ছে শি জিনপিংয়ের সাথে, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং। তো ওই মিটিংয়ে আমরা এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং। এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে, চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে এবং চাইনিজ টপ যারা প্রাইভেট কোম্পানি আছে, স্টেট রান কোম্পানি আছে, সবার সাথে কথা বলা। আপনারা জানেন প্রফেসর ইউনূসের একটা ইকোনমিক ডিপ্লোমেসির মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব, এবং এই বাংলাদেশকে যাতে এই রিজনের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করে, সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। চিটাগং পোর্টের বিষয়ে রিফর্ম কিছু নেওয়া হচ্ছে, প্লাস আমাদের এখানে যাতে প্রাইভেট সেক্টরের বিদেশিরা এসে যাতে ইনভেস্টমেন্ট করতে কোনো ধরনের কোনো হ্যাসেল না ফেস করেন, সেই জন্য সবার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাতে যায় সেই জন্য কাজ করা হচ্ছে। এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে, সেটা এনবিআর এর হোক, সেন্ট্রাল ব্যাংকের হোক, সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে অ্যাটিউন করে যাতে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি। এটার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা এবং বাংলাদেশের ইকোনমিক গ্রোথকে নতুন স্কেলে নিয়ে যাওয়া, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তো পুরো ভিজিটটা এটা একটা ফোকাস থাকবে। উনি প্রথমে 26 তারিখে যাচ্ছেন, যাওয়ার পরে 27 তারিখে বোয়া ফোরামে উনি জয়েন করবেন। ওই বোয়া ফোরামের সাইড লাইনে কিছু অন্যান্য বিদেশ থেকে যারা অন্যান্য বড় বড় কান্ট্রি থেকে যারা আসছেন তাদের সাথে কিছু ইম্পর্টেন্ট মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তারপরে 28 তারিখে বেইজিং এ উনি ফিরে আসবেন। 28 তারিখে বেইজিং এ ওনার মিটিংগুলো বেশিরভাগ যেগুলো বায়োলেটারাল মিটিংগুলো, তো সেইখানেই অনেকগুলো ইনভেস্টরের সাথে মিটিং হবে এবং এটার কিছুটা আউটলাইন কয়েকদিন আগে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা আশিক চৌধুরী জানিয়েছেন। তো এই বিষয়ে আমরা ওইখানে এখানে কিছু কিছু এমওইউ হওয়ার কথা আছে। তা আমরা এই পুরোটা আমাদের একটা টিম ওইখানে যাচ্ছে, আমরা আপনাদেরকে সবসময় আপডেট করব, যে ডেভেলপমেন্ট হয় আপনারা জানতে পারবেন। আর এইখানে আমরা অনেক স্পেকুলেটিভ রিপোর্ট দিচ্ছি, আমরা এই বিষয়ে আসলে এখনই কমেন্ট করতে চাচ্ছি না। আমরা ওইখানে যাই, যার পরে মিটিংগুলো হওয়ার পরে যেগুলো ডিসিশন হবে আপনারা সাথে সাথেই জানতে পারবেন। আর আরেকটা বিষয়, আমরা কয়েকদিন আগে কালবেলাতে একটা রিপোর্ট দেখেছি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের। আপনারা জানেন এর আগে ওরা দুটো রিপোর্ট করেছিল। একটা রিপোর্ট হচ্ছে যে 4ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত যেই ভায়োলেন্স হয়েছে সেটার আলোকে তারা দেখিয়েছেন যে বেশ কিছু কমিউনাল ভায়োলেন্স হয়েছে। তারপরে ওরা 20 আগস্ট থেকে 31শে ডিসেম্বর আর একটা রিপোর্ট করেছেন এবং গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে নিয়ে ওনারা একটা রিপোর্ট করেছেন। আমরা আগের দুইটা রিপোর্টের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা যতগুলো মৃত্যু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুইটা এক্সেপশন থাকতে পারে, বা সবগুলো ক্ষেত্রেই যে কোনোটার পিছনে কোনো কমিউনাল রিজন ছিল না, যেটা যে কমিউনাল মানে রেসিয়াল হেট্রেড বা রিলিজিয়াস মোটিভেশন এগুলো ছিল না, সেগুলো নর্মাল ক্রাইমগুলোকেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনাল ক্রাইম হিসেবে তারা প্রেজেন্ট করেছেন। আমরা বারবার তাদেরকে বলেছি তাদের রিপোর্টকে তারা কারেক্ট করার জন্য, তারা সেটা করেন নাই। এবং আমরা লাস্ট যেটা রিপোর্ট ওনারা দিয়েছেন আমরা কালবেলা পত্রিকায় দিয়েছিলাম, ওইটা আমরা
বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে, ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন। আমরা 11টার ক্ষেত্রে যে রিপোর্ট আমরা একটু পরে আপনাদেরকে এটা প্রেস রিলিজের মাধ্যমে জানাবো যে তাদের, এবং একটার সাথেও কমিউনাল কোনো ভায়োলেন্স এখানে মানে কমিউনাল কোনো রিজন নাই যেটা রেসিয়াল হেট্রেড বা রেসিয়াল হারমুকে ডিস্টার্ব করা বা এটাকে এফেক্ট করার মতো এগুলো কিছু নাই। তা আমরা আবারও আশা করব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের এই রিপোর্টটাকে, অনেকে টুইট করেন, অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএ সিনেটে বা ইউকে কমন্সে এই রিপোর্টগুলো সাইটেশন করেন। তো আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন, তো তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে। বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি বা এইখানে হচ্ছে, সেটার একটা এক ধরনের রিপোর্টটা এই ধরনের প্রজেকশনটা করে। আমরা তাদের কাছে আবারও অনুরোধ করব তারা তাদের রিপোর্টগুলোকে রেকটিফাই করবেন, কারেক্ট করবেন। আমরা প্রত্যেকটা রিপোর্ট, তাদের প্রত্যেকটা রিপোর্ট আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ইনভেস্টিগেট করেছি এবং আমরা আপনাদেরকে খুবই যথেষ্ট ট্রান্সপারেন্ট হইতে আমরা জানিয়েছি। আমরা আজকেও আপনাদেরকে দিব, আমরা ইনফ্যাক্ট 16টা ঘটনা আপনাকে দিব, আপনারা দেখবেন যে 16টা ঘটনা কি কি কারণে হয়েছে, কি কি কারণে এই মৃত্যুগুলো হয়েছে। তো আমরা দেখছি যে তাদের মধ্যে কোনো মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যখন রিপোর্টগুলো কালেক্ট করছেন আর কিভাবে করছেন, কোনো ট্রান্সপারেন্সি নাই। এই বিষয়টা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা এই বিষয়টা নিয়ে আরো সিরিয়াস, কেননা তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে বাংলাদেশকে অনেক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে ইসমিয়ার ক্যাম্পেইন হচ্ছে তাদের রিপোর্টের কে সামনে রেখে, তাদের রিপোর্টকে বেস করে। আমরা আশা করব অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে তারা যথেষ্ট কনস্ট্রাকটিভ রোল পালন করবেন।